হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে ডিএসসি B2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস জেনারেলে ডিএসসি B2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 10 অথবা 20-র জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। 3টি প্রশ্ন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তর ঘটেছিল? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধর্ম সংস্কারের ইতিহাসে জন কেলভিনের ভূমিকার মূল্যায়ন করো। নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? 3টি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? ইউরোপে প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। এই প্রশ্নগুলি তোমরা 10 অথবা 20-র জন্য ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 10 অথবা 20-র জন্য সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। নর ব্যবস্থা বলতে কী বোঝো? পৌর মানবতাবাদ কি? ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? অ্যানা ব্যাপিস্ট কারা ছিলেন? ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, নিকোলো মেকিয়াভেলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো? প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসেবে অ্যানা ব্যাপিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকায় দাস ব্যবসা ইউরোপে দেশগুলি কিভাবে যুক্ত ছিল? এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ইতিহাস জেনারেলে ডিএসসি B2 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।